নমস্কার। আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে একটুখানি অন্য রকমের। আজকে আমি আপনাদেরকে একটি স্ট্র্যাটেজির বিষয় বলবো, যার অ্যাকুরেসি কাছাকাছি 60-70%, 80%ও হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই স্ট্র্যাটেজিটি শুধুমাত্র লং টার্ম ইনভেস্টারদের জন্য। লং টার্ম আমি বলতে চাইছি মানে যাদের টাইম হরাইজন কম করে 10 থেকে 15 বছর, 20 বছরের এরকম টাইম হরাইজন আছে, যারা বিভিন্ন রকমের স্টকে ইনভেস্ট করতে চান, শুধুমাত্র তাদের জন্যে। আর বেশি সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক। স্ক্রিনে আপনাদের সামনে এই মুহূর্তে আছে উইপ্রোর চার্ট। আজকে যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি, এটা প্রধানত আমি লং টার্মের ক্ষেত্রে বা কিছুটা পরিমাণে শর্ট টার্মের ক্ষেত্রে আমি বলবো আপনারা ইউজ করতে চাইলে করতে পারেন, কিন্তু প্রধানত প্রেফার করবেন লং টার্মের ক্ষেত্রে। এটা কিন্তু শর্ট টার্মের স্ট্র্যাটেজি নয়। ব্যাপারটা কীরকম আমি আপনাকে দেখাচ্ছি। স্ক্রিনে আপনাদের সামনে যে চার্টটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডেইলি চার্ট উইপ্রোর, ঠিক আছে। যেহেতু এটা লং টার্ম, তাই টাইম ফ্রেমটা কিন্তু ভীষণ বড়ই হবে। এখানে আমি আপনাদেরকে 5 বছরের টোটাল চার্টটা নিয়ে নিয়েছি ইয়ারলি হিসাবে, আর এখানে কিন্তু দেখুন ডেইলি টাইম ফ্রেমে, ঠিক আছে। তো প্রথমেই বলি আমি যে ইন্ডিকেটারটা এখানে ইউজ করব, একটাই মাত্র ইন্ডিকেটার কিন্তু আমি এখানে ইউজ করতে চলেছি, যার নাম হচ্ছে ইএমএ, অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ অথবা মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। কীভাবে লাগাবেন ইন্ডিকেটারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইন্ডিকেটারস অপশানটায় যাবেন, টাইপ করবেন সিম্পলি ইএমএ, 3টে অক্ষর। এবারে প্রথমেই যেটা আসছে দেখুন মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটাকে উপরে ক্লিক করবেন। বাই ডিফল্টের যে সেটিংটা করা থাকে সেটাকে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। তো এখানে সেটিংয়ের উপরে এই যে সেটিংস লেখা আছে দেখতে পাচ্ছেন চিহ্নটা, এর উপরে ক্লিক করবেন। বাই ডিফল্ট এখানে থাকে 9 EMA, আপনাকে এখানে টাইপ করতে হবে 200। তো আমি টাইপ করছি 200। স্মুথিং লাইন যেটা, সেটাকে ইএমএর জায়গায় এসএমের জায়গায় করবেন ইএমএ, আর এখানে যেটা স্মুথিং লেন্থ সেটাকেও করবেন 200। এবারে করে দেবেন ওকে। একটা জিনিস দেখুন, এখানে 2020 থেকে বা 2019 থেকে চার্টটা আছে আজ অবধি। যখনই দেখবেন স্টকের প্রাইস এই ইএমএর এই যে নীল লাইনটা তার নিচে যাচ্ছে, তখন আপনারা ওয়েট করবেন। তার থেকে ঠিক যখন ইএমএ লাইনটা ক্রস করে জাস্ট উপরের দিকেই উঠার চেষ্টা করবে, তখন আপনারা যদি বাই করেন দেখবেন একটা ভালো পরিমাণে মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে। এখানেও তাই হয়েছিল দেখতে পাচ্ছেন, এখানেও তাই হয়েছিল। দেখুন এই যে নীল লাইনটা আমি আপনাদেরকে জুম ইন করে দেখাচ্ছি, এই নীল লাইনটাকে দেখুন, এটা হচ্ছে ইএমএ লাইন অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। এর নিচেই যখন কোনো স্টক গিয়ে জাস্ট লাইনটাকে ক্রস করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, তখনই আপনারা কিনতে পারবেন। এটা আপনারা দেখবেন 1 ডে টাইম ফ্রেমের হিসাবে ব্যাপারটা মনে রাখবেন। প্রত্যেক ক্ষেত্রে দেখুন প্রায় তাই হয়েছে, এইখানেও তাই। যখন উপরের দিকে ওঠার চেষ্টা করছে একটা ভালো পরিমাণে মুভমেন্ট দিয়েছে। এবারে এখানে তো অতি অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক একই রকমভাবে এইখানে যখন এই লাইনটাকে কেটে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এই লাইনটা এই যেখানে কেটে যখন ওঠার চেষ্টা করছে তখন ভালো মুভমেন্ট দেখা গেছে। ঠিক সেইভাবে এই দেখুন এইখানেও যখন উইপ্রো শেয়ার প্রাইসটা পড়তে পড়তে এসেছিলো, এইখানে কেটে উঠেছিল, কিছুটা পরিমাণে হলেও আমরা মুভমেন্ট দেখতে পেয়েছি। তারপরে বড় সড়ো একটা পতন দেখা যায়, অনেক দিন ধরে চলতে থাকে, 200 EMA নিচে থাকে। আচ্ছা 200 EMA কথাটার মানে বলে দিচ্ছি। 200 EMA কথাটার মানে হচ্ছে 200 দিনের গড় অর্থাৎ এভারেজ, 200 মুভিং এভারেজ মানে 200 দিনের গড়, ব্যাপারটা মনে রাখবেন। তো এই যে এই জায়গাটাতে দেখুন এখানেও সেই একই, এই দেখুন আমি মার্ক করে দিচ্ছি, এখানেও সেই একই। যখনই কোনো স্টকের প্রাইস এইখানে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, তখনই এই লাইনটাকে জাস্ট ক্রস করে যখন উপরের দিকে উঠবে 1 ডে টাইম ফ্রেমের হিসাবে, টাইম ফ্রেমটা মাথায় রাখবেন, তখন কিন্তু কিছুটা পরিমাণে উপরের দিকে মুভমেন্ট পাওয়া যায়। তো এইখানে উঠার চেষ্টা করলে এই যে জায়গাটা বা এই লাইনটার নিচে যদি আপনারা ইনভেস্ট করেন কোনো স্টকে, তাহলে কিন্তু আপনাদের একটা ভালো পরিমাণে লঙ্গার রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। এইখানেও দেখুন সেই 200 EMA এর নিচে এসেছিলো, আপনি যদি এইখানে টাকা লাগাতেন তাহলে এখানে অবধি একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা ছিল। এইখানেও কারেন্টলি পড়ে আছে। এবার আপনি বলবেন যে আমি অন্য কোনো স্টকের ক্ষেত্রে তাই দেখাই, তো দেখাচ্ছি। দেখুন এটা গেল উইপ্রো। আইটিসির ক্ষেত্রে দেখুন তাই, এইখানে নিচে এসেছিল আইটিসি। আমি 2023 থেকে দেখাচ্ছি, 2023-এর যদি আগে থেকে দেখেন তাহলে 2022-এও দেখুন সেই 200 EMA নিচে গেছিলো, যখন ক্রস করে উপরের দিকে মুভমেন্ট দেয় লং টার্মের জন্য। এখানেও দেখুন সেপ্টেম্বর মাস 2021-এর সেই 200 EMA-কে ছেদ করে উপরের দিকে ওঠার চেষ্টা করে, সেই ভালো মুভমেন্ট দেয়। এইখানেও দেখুন তাই 200 EMA নিচে গেছিলো 2021-এর আগে 2020 নভেম্বরে। এখানে 2020-তে তো আমরা করোনায় বিশাল ফলই দেখতে পাই, এই যে এখান থেকে দেখুন। তো যখনই এই লাইনটাকে ক্রস করে 200 EMA-কে উপরের দিকে ওঠার চেষ্টা করবে 1 ডে টাইম ফ্রেমের হিসাবে, তখন আপনারা
লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনাদের টাকাটা ডিপ টাইমে ইনভেস্ট হবে, মানে শেয়ার যখন ডিপে থাকবে তখন সেই মুহূর্তে ইনভেস্ট হবে আর একটা ভালো পরিমাণে রিটার্ন দিবে। অনেক সময় এর কাছাকাছি এলেও এই যে জায়গাটা দেখুন, ক্রস তো করেনি কিন্তু কাছাকাছি এসেছিলো, এরকম জায়গাতে চাইলেও আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। তাহলে যে কোনো ভালো শেয়ার যদি আপনাদের অলরেডি অ্যানালিসিস করা থাকে কোনো ভালো শেয়ার, তাহলে আপনারা তাতে ইনভেস্ট করতে পারেন। লং টার্মের ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো রিটার্ন দিতে পারে। এবার আইটিসির ক্ষেত্রেও আপনারা দেখুন, এই যে দেখুন যখনই ওঠার চেষ্টা করেছে কিছুটা পরিমাণে গেছে, এখানে যদি কিছুটা সাইডওয়েজ জোন ছিল কিছুটা পরিমাণে গেছে, আবার নিচে এসছে, আবার গেছে। কিন্তু লং টার্মের ক্ষেত্রে আপনারা বলছি এখানে 1-2 মাস বা 1-2 বছরের ব্যাপার হয় না, 5 থেকে 10 বছরের ব্যাপারের হিসাব থাকে। তো সেখানে দেখুন এই জায়গাটা লাগালে কিন্তু অতি অবশ্যই এত বড় একটা মুভমেন্ট আপনি ক্যাপচার করতে পারতেন আরামসে, কোনো ব্যাপারই নয়। এবারে আমি দেখবো ধরুন অন্য আরেকটা শেয়ারের কথা বলি। এই দেখুন স্ক্রিনে আমি আপনাদেরকে আবার অ্যাপোলো হসপিটালের চার্টটাও দেখাচ্ছি। এর ক্ষেত্রেও দেখুন সেই এইখানে ছেদ করে উপরের দিকে গেছে। এই জায়গাটাও দেখুন যখনই 200 EM এর নিচে এসে ছেদ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে তখনই কিন্তু একটি ভালো মুভমেন্ট মার্কেটে যে কোনো শেয়ার দিয়েছে। এটা ওভার দি ইয়ার্স নিফটি এবং সেন্সেক্সের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, অর্থাৎ ইন্ডেক্সের ক্ষেত্রে। আমি আপনাদেরকে আরেকটা স্টকের নাম দেখাচ্ছি, দেখুন ওলেকট্রা। এখানেও সেই তাই, যদি আপনি লং টার্ম ইনভেস্ট করতে চান, সেই দেখুন 200 EM এর নিচে যখন মার্কেট এসে উপরের দিকে ক্রস করার চেষ্টা করেছে, ঠিক তখনই ভালো পরিমাণে একটা মুভমেন্ট আমরা মার্কেটে দেখতে পেয়েছি। এই দেখুন এখানে তো এসছে, এইখানে ক্রস করেছে, কিছুটা মুভমেন্ট দিয়েছে, আবার এসছে এইখানে ক্রস করার চেষ্টা করেছে, এইখানে কিছুটা ফেলিওর ছিল। আচ্ছা কারেন্টলি এই মুহূর্তে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডেই আছে এখানে বেশ কিছুটা, কিন্তু ওভার দি ইয়ার যদি আপনি দেখেন এটা কিন্তু লং টার্মের স্ট্র্যাটেজি। দেখুন এখানে ক্রস করেছিল উপরে গেছে, এইখানে ক্রস করেছিল উপরে গেছে, আর সেম টু সেম এইখানে ক্রস করেছিল, এখান থেকে তো এত বড় একটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডের দিকে গেছে। সো আশা করছি বুঝতে পেরে গেছেন কীভাবে স্ট্র্যাটেজিটা ইউজ করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।